হ্যালো সবাই, তো চলে আসলাম তোমাদের সাথে জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করব বলে। তো আমি অনেক শর্টস শেয়ার করেছি, তোমরা দেখেছো অ্যান্ড যথেষ্ট সাপোর্ট করেছো, সো থ্যাংক ইউ এভরিওয়ান। অ্যাকচুয়ালি বিজি ছিলাম এই কয়দিন, তো ভিডিওটা এডিট করতে পারিনি ভালোভাবে। তো গোপু সোনার বার্থডে বলে কথা, তো একটা তো ব্লগ বানাতেই হয়। তো আজকে ফাইনালি একটু টাইম পেলাম, সো ভাবলাম যে আজকে ভিডিওটা এডিট করে নিই। সো তাই এডিট করলাম অ্যান্ড এখন বসে বসে ভয়েস ওভারটা দিচ্ছি অ্যান্ড খুবই ভালো লাগছে ভিডিওসগুলো দেখতে। তো আমি ফাইনালি ইভিনিংয়ে ফ্রেশন আপ হয়ে মার সাথে প্রিপারেশনে লেগে গেলাম। অ্যাকচুয়ালি মা অ্যান্ড মিশি মিলে ইভিনিং থেকে সব কিছু রেডি করেছিল, মানে যা যা বানিয়ে দিতে লাগে, বিকজ আই এম তো ভেরি ব্যাড ইন কুকিং অ্যান্ড অল লাইক। তো বাকি সব কিছু আমি করে নেব, বাট কুকিং ইজ সাচ আ ডিফিকাল্ট জব ফর মি লাইক। সো এনিওয়েজ মিশি এখানে খুব সুন্দর করে সব কিছু বানিয়ে নিয়েছে, সো থ্যাঙ্কস টু হার। অ্যান্ড তারপর আমি এখানে কানহাজির সাজুগুজু সব কিছু রেডি করে নিচ্ছি। ফার্স্ট অফ অল এইসব কানহাজির বার্থডে পারপাসে কেনা হয়েছে, সব কিছুই থাকে, বাট জন্মাষ্টমীতে একটু নিউ নিউ পড়াতে ভালো লাগে। তো যেমন আমিও খুব সাজুগুজু করতে ভালোবাসি, তো জাস্ট লাইক দ্যাট হি ইজ এ বেবি। তো এইসব কিছু গিফট কিনেছিলাম কানহাজির জন্য। তো তারপর আমি কানহাজিকে স্নান অভিষেকের জন্য তৈরি করে নিলাম। এই দেখতেই পাচ্ছ ছোট্ট কিউট কানহাজি, খুব সুন্দর লাগছে। এই ভিডিওটা আমি শেয়ার করেছি আগেও, দেখেছো তোমরা হয়তো, বাট যেহেতু ফুললি একটা ভিডিও বানাবো তো এইসব কিছু না দিলেই নয়। তো এখানে আমি ফার্স্ট অফ অল দই দিয়ে স্নান করালাম, মানে প্রথমে মধু দিয়ে স্নান করিয়েছিলাম, তারপরে দই দিয়ে স্নান করালাম। মানে মা যেভাবে বলেছে, সবাই ডিফারেন্টভাবে করায় জানি, বাট আমি এভাবেই করেছি। অ্যান্ড তারপর শঙ্খতে দুধ জল দিয়ে কানহাজিকে স্নান করিয়ে তারপর আবার মানে ড্রাই করে তারপর আবার একটু গঙ্গা জল অ্যান্ড জল মিশিয়ে তারপর ফ্রেশন আপ করালাম। তো এটা আমার ওয়ে অফ অফারিং পূজা, তো সবার ডিফারেন্ট হতেই পারে, সবারই আলাদা আলাদা। তো এখানে দেখো গোপু সোনাকে স্নান করে কি যে কিউট লাগছিল। অ্যান্ড এই সময়টা না আমার ভীষণ ভীষণ ভালো লাগে, মানে আমি যখনই সময় পাই আমি এভাবে গপুকে মানে স্নান করাই, ড্রেস পরাই, এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। আই ওয়াজ সো হ্যাপি, মানে বলে বোঝাতে পারবো না। আই থিঙ্ক আমার আওয়াজের এক্সাইটমেন্টটা বোঝা যাচ্ছে। তো এনিওয়েজ এই দেখতেই পাচ্ছ এটা বার্থডের সেকেন্ড ড্রেস ছিল সেদিনে। তো ড্রেসটা পরে নিল, কেমন হয়েছে তোমরা জানাবে ড্রেসটা। তো এটা বার্থডে পারপাসে নিয়েছিলাম, এটাও কয়েকটাই নিয়েছিলাম, তো 2-3টেই পরানো হয়েছে সেদিন। তো এখানে আমি ড্রেস পরে নিলাম অ্যান্ড এখন কানহাজিকে আমি এই একটা চেইন পরিয়ে দিলাম, যেটা চেইন মানে ছিল না ঠাকুরের, তো সেটা পরিয়ে দিলাম। তারপর আরও কিছু অনেক মালা, চুড়ি, ইয়াররিংস অনেক কিছুই আছে, বাট এটাই পরালাম, এটা ভাবছি যে এটার সাথে ম্যাচ হবে। তো এনিওয়েজ জানি না, আমার যেভাবে ভালো লেগেছে আমি সেভাবে শৃঙ্গার করিয়েছি, এবার তোমরা বলো কেমন লেগেছে। সো তারপর বাঁশিটা দিয়ে দিলাম, যেহেতু কানহাজি অপচ্ছদ তাই মানে বাঁশিটা একটু অ্যাডজাস্ট করতে সময় লেগে যায়, তো লেগেছিলো। অ্যান্ড তারপর এখানে দেখতেই পাচ্ছ কি যে কিউট লাগছিলো, মানে কি বলবো। অ্যান্ড দিস সং ইজ সাচ এন ইমোশন, ইউ নো। তো আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ভোগগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছিলাম। সো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এখানে কানহাজির জন্য যা যা কিছু বানিয়েছিল মিশি, তো তার সাথে ফ্রুটস, দেন সুইটস, যা যা কানহাজির ফেভারিট, মানে সব কিছু তো আর আনা পসিবল না, আমি যতটুকু পেরেছি মনে ছিল সব কিছু দিয়ে অল্প সাজিয়ে দিলাম কানহাজির সামনে। অ্যান্ড তারপর সব কিছু ভোগে তুলসী পাতা দিতে হয়, তো সেটা দিয়ে নিচ্ছি। সো এভাবে
ভোগের সব কিছু সাজিয়ে দিলাম। অ্যান্ড ইয়েস, থ্যাঙ্কস টু মিশি এত কিছু বানিয়ে দেওয়ার জন্য, অ্যান্ড থ্যাঙ্কস টু মা টু, মাও অনেক কিছু করেছে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি একটু বসে পিকক ফেদারটা অল্প ভিডিও করে নিয়েছি, আর মিশি ভিডিওটা বানিয়ে দিল। থ্যাঙ্কস টু হার, খুব সুন্দরভাবে ভিডিওটা বানিয়েছে। তারপর পুজো করতে বসে গেলাম। বিশাখা রাখিল নাম অনঙ্গ মহান, সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন, জয় রাধে গোবিন্দ জয় গোবিন্দ। তো প্রথমেই মা অষ্টতর শতনাম পড়ে নিল, তারপর আমি ভোগ নিবেদন করলাম কানহাজিকে, অ্যালং উইথ ওম নমঃ শিবায়, লক্ষ্মীনারায়ণ যারা আছেন, মানে আমাদের নিত্যি যাদেরকে ভোগ দেওয়া হয়, পুজো করা হয়, তো সবাইকেই ভোগ লাগিয়ে তারপর ফাইনালি আমি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে অল্প কানহাজির মঙ্গল আরতি করে নিলাম। অ্যান্ড কানহাজি ওয়াজ লুকিং সো 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 কিউট, যে আমার মানে মেরি নজর ই নেই হট রही थी অ্যাকচুয়ালি। সো তারপর এখানে পাখা দিয়েও আরতি করতে হয়, তো সেটা করে নিলাম। সো দিস ইজ হাউ ডিড মাই জন্মাষ্টমী পূজা। অ্যান্ড তারপর আমি কানহাজির প্রসাদ খেয়ে ফাস্টিংটা ব্রেক করলাম। ব্রেকিং মাই ফাস্ট উইথ দিস তালের বড়া। রাধে রাধে। সো দিস ইজ হাউ আই সেলিব্রেটেড জন্মাষ্টমী দিস ইয়ার। কানহাজি যেন সবাইকে খুব 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 ভালো রাখেন। হরে কৃষ্ণ।